হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ইফাতের জিজুকে নিয়ে সুগন্ধা পয়েন্টে। দেখুন ঈদের তৃতীয় দিন থেকে কিন্তু সিভিক্সে কিন্তু অনেক পরিমাণ কিন্তু আপনার লোকজন আসছে ঘুরতে। এই যে দেখুন আমাদের জিজু কিন্তু এখানে আছে। ইফাতের জিজু কিন্তু ফার্স্ট টাইম কিন্তু কক্সবাজার আসছে। অনুভূতি কেমন আপনার কক্সবাজার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই তো আমাদের জিজুকে নিয়ে একটু ঘুরতে আসলাম আর কি। ওনাকে কক্সবাজারের কিছু সৌন্দর্য কিছু দেখাবো। হ্যাঁ অবশ্যই ঘুরে দেখাবো। হ্যাঁ ওকে, সামনে এগিয়ে যাই আমরা। কক্সবাজার সমুদ্র সৈকতে কিন্তু অনেক পরিমাণ কিন্তু আপনার ইতিমধ্যে থেকে শুরু হয়ে গেছে, লোকজন আসা কক্সবাজারে ঘুরতে আসা শুরু করে দিয়েছে। এই যে দেখুন অনেক পরিমাণ কিন্তু লোকজন এখন থেকে চলে আসছে। রাবি ভাই কেমন লাগে? প্যারা প্যারা প্যারামত্ত জিন্দিগি। সমুদ্র সৈকতে একটু মন ভালো লাগে না, এখন আসতে আগে ভালো লাগতো না? আমরা কি ছোট? এখন তেমন আগের মতো ভালো লাগে না। আমরা একজন 2-3 বাচ্চার বাপ হয়ে গেছি, এখানে আর কি জন্য ভালো লাগবে? আমরা ইবাদত তো এখনো হয়নি, বিয়ে হয়নি এখনো। ইবাদ কেমন লাগতেছে? ভালো লাগে। কেন প্যারায় আছি, প্যারায় প্যারাই কেন? এখানে তো আমি শুনলাম সমুদ্র সৈকতে আসলে নাকি মনটা ভালো লাগে। তোর কেন প্যারা লাগতেছে? প্যারা লাগে উল্টা, আমার সবগুলো উল্টা। জিজু আপনার কেমন লাগতেছে? এই তো আলহামদুলিল্লাহ। প্যারা লাগে, প্যারা লাগতেছে নাকি? ওর থেকে বলতেছে প্যারা লাগতেছে। এবার প্যারা লাগতেছে কারণ সিঙ্গেল ওই জন্য। এই বাজিল, তাইলে তো আমিও সিঙ্গেল। প্যারা তো আমারও লাগার কথা, বাট প্যারা নাই। চেল সমুদ্র সৈকতে আসলাম ঘুরবো, যেহেতু জিজুকে নিয়ে আসলাম। আসার কোনো প্ল্যানিং ছিল না। জিজু যেহেতু আসলো, ওনাকে একটু সমুদ্র সৈকতে ঘুরে দেখানোর জন্য আসলাম আর কি। না জিজু, ঘুরে দেখাবো আপনাকে সমুদ্র সৈকত। এই যে আপনি তো আবার চলে যাবেন মনে হয়, বাইরে চলে যাবেন না? বাইরের কান্ট্রি, উনি কিন্তু বাইরের কান্ট্রিতে থাকে, এখানে ঘুরতে আসছে আর কি। কখন চলে যাবেন? কোরবানের পরে হবে আর কি। ও, কোরবানের পরে চলে যাবে। আমার জিজুর জন্য দোয়া করবেন, যেখানে থাক সুস্থ থাক, ভালো থাক, এই দোয়া করি। এই মামুনি কেমন আছো? এই দূরে চলে যাচ্ছে দাদা। পানি পানি রাহি গই, আর তো পানি 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 হিন্দুস্তানি। আয়ো ভাই হাস্য বাজার ঘুরে যাও। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? বাসা ভাই আপনাদের? ঈদগিয়া থেকে আসছেন কক্সবাজারে ঘুরতে? কখন আসছেন? দুপুরে। ও, কেমন লাগে কক্সবাজার? ভালো লাগে না? কি করেন? পড়ালেখা করেন। এনজয়। ওকে, গুড বাই। ঈদগিয়া থেকে চলে আসছে ওরা কক্সবাজারে ঘুরতে চলে আসলো সিভিক্স এ। চলো না আমরা আজকে একটু ঘুরি, চিল। ইফাত কি লিখতেছে একটু দেখেন। ইফাত কি লিখতেছো? এক পাশে আমার নাম লিখছি, পাঁচ দিছি, তারপর প্রশ্নবোধক চিহ্ন দিছি, মানে কেউ নাই, কেউ নেই। আচ্ছা একটা জিনিস, এই সমুদ্র সৈকতে সবাই কেন এই লাভটা দিয়ে এই প্লাস মাস স্পেস নাম লেখে? এগুলা কি মানে? কি এগুলা? ভালোবাসা। ওরা কিন্তু ফুটবল খেলতেছে, ইবাদ কিন্তু এক মনে এক ধ্যানে তাকায় আছে। ইবাদ কি জন্য তাকায় আছে ওইদিকে? দেখতেছি আর কি, ফুটবল ম্যাচটা দেখতেছি। ওদের ফুটবল মানে আমাদের মতন। তুমি তো ফুটবল ভালোই খেলতে জানো। এই জন্য দেখতেছি এদের খেলা, ভালো লাগতেছে দেখে, এই জন্য। একসময় কিন্তু ইফাত কিন্তু এর চেয়ে ভালো ভালো খেলতো। ইফাত কিন্তু অনেক অনেক জেলাতে গিয়ে খেলতে, তুমি তো অনেক জেলাতে গিয়ে খেলছিলে না? আলহামদুলিল্লাহ। আর হয়নি। ওর একটা ইচ্ছা ছিল ফুটবল প্লেয়ার হওয়ার, ভাগ্য খারাপ, কি জন্য ছেড়ে দিল কে জানে। তুমি ছাড়ছো কেন ফুটবল গুলো? অনেক কারণ আছে, এগুলো এখন বলা যাচ্ছে না। ও, ওই কিন্তু বাংলাদেশের অনেক জেলাতে গিয়ে ফুটবল খেলছে। এই যে দেখলেন, ও ওইদিকে ওরা খেলতেছে, ওইদিকে কিন্তু তাকে আছে। আমারও ইচ্ছে ছিল একটা ভালো খিলাড়ি হবে, ফুটবল ভালো খেলতে জানে। আমি ওর ভালো, আপনাদের কিন্তু দেখাছিলাম ইফাতের অনেক ম্যাচ। ও খেলতে চাইলে আমি ওর ম্যাচ কিন্তু দেখতে যাই। এখন খারাপ লাগলো যে আমার এটাই, ওরা ফুটবল খেলতেছে, ও কিন্তু তাকে আছে। ব্যাড লাগ। তারপরে দোয়া করেন, এই যেহেতু খেলতে গিয়ে ওর খেলাগুলো কন্টিনিউ রাখতে পারার মতো। এখন খেলে কম আর বেশি আর কি, আগের মতো না। আগে কিন্তু ওর প্র্যাকটিস ভালোই করতো, এখন বাট করে না। দেখছেন তাকে আছে এখন একজন, কয়েকজন পরিচিত আছে এখানে। রাফিয়ার ইফাত টিকটক বানাচ্ছে, আমাদের জিজু এক সাইডে দাঁড়িয়ে আছে। এই কথা স্টাইলে ভিডিও বানাচ্ছে, দেখতেছেন?
আমিও বানাবো তো, আমাকে বানিয়ে দিবি না? এই জিজুকে একটা বানাই দেই, তোরা বানাচ্ছ, জিজুকে একটা বানাই দে। জিজু সব বানাবো আর কি একটা। এই জিজুকে একটা বানাই দে, তোরা বানাচ্ছ, জিজুকে ঘুরতে আনছস বলে এখন জিজুকে দাঁড়ায় রাখছস, এটা তো হচ্ছে না রে ভাইয়া। এই দেখেন, ও টিকটকার, টিকটকার জিজু কিন্তু দাঁড়িয়ে আছে, জিজুকে একটাই বানাচ্ছে না ওরা। এই জিজুকে বানাই দে, জিজু আপনাকে বানাই দিতে হবে, কিন্তু সূর্য ঢুকে যাচ্ছে গা। জিজুর নাকি সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। আমরা এখন সমুদ্র সৈকত থেকে উপরে উঠে আসলাম, এখন আমরা বিখ্যাত রাজা চা খাওয়ার জন্য চলে আসলাম সবাই। এটা নাকি খুবই ভালো, বিখ্যাত চা নাকি এটা, কি বলো রাফি? বিখ্যাত রাজা চা ভালো নাকি? চাগুলা খেয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, বিখ্যাত রাজা চা, এবার বিখ্যাত রাজা চা নিয়ে আসতেছে। এই দাও তো এবার কে দেখি, চা নাকি বিখ্যাত, কে দেখি কত ভালো। আচ্ছা তুমি টুল নিয়ে নাও, আমাকে চা দিয়ে দাও। বিখ্যাত রাজা চা, এই যে সবাই হাতে নিছে দেখতেছেন, চাটা খেয়ে দেখি। ওরা এখনো খাচ্ছে, আমি খেয়ে শেষ করে ফেললাম কালি, ওরা আস্তে আস্তে খাচ্ছে। এই যে দেখুন চাটা কেমন, জিজু কিন্তু এখনো খাচ্ছে। চা কেমন লাগলো? হ্যাঁ ভালো, এই তো ভালো। আমারটা শেষ করে ফেলছি। এর আমি, তোমার কেমন লাগছে চা? আলহামদুলিল্লাহ অনেক ভালো, ফেমাস 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 চা, ফেমাস। আমি শেষ করে ফেললাম। আমাদের দোকানটা হচ্ছে আপনার লাবণী পয়েন্টের সামনে, বিখ্যাত রাজা চা। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।